এলাকা থেকে দুইটা দুইটা কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়েছে। আমরা পরে আইসা দেখলাম অনেক কবর আছে, কিন্তু তারা এখন তারা অনেক আতঙ্ক হয়ে। এরা কত বড় যে জঘন্যতম অন্যায় করছে, অনেক বড় অন্যায় করছে এরা। কারণ তাদের একদিন কি হবে, কবর হবে। তারাও তো আমাদের মতোই মানুষ, তাদেরও কি হবে, একটা কবর হবে। তারা যে কাজটা করছে এটা ইসলামের দৃষ্টিতে একেবারে জঘন্যতম অন্যায়। এসব মানুষ করতে পারে না, এসব কাজ মানুষের দ্বারা হয় না, এসব কাজ আপনার মানুষের দ্বারা হতে পারে না। যারা এসব কাজ করেছে এরা মানুষ রূপী শয়তান, এরা হচ্ছে কি মানুষ রূপী শয়তান, এরা ইসলামের কি শত্রু, ইসলামের দুশ্মনেরা। জঙ্গলের ভিতরে মানুষ কবর দিতেছে না, যে লাশটা লই গেল গা, এটা একটা দুর্ঘটনা না। এরকম তোমার আঙ্গুরটা তুমি আর পারে মরলে আঙ্গর আমরা মরা মরলে আঙ্গর বাপ মরছে, মা মরলে হেরা হেরা তো তুলে নিয়ে পারে গা। তো কয়েক মাস পূর্বে আমার মা মারা যায় এবং তারও 2 বছর পূর্বে আমার স্ত্রী মারা যায়। একই কবরস্থানে দুজনকে আমরা দাফন করি, কবর দিই। খুবই ভারাক্রান্ত মন, এমনিতে শূন্য বিচ্ছিন্ন মন, মা হারা, স্ত্রী হারা। আমার স্ত্রী 2টি সন্তান রেখে যায়। কবর দেখে দেখে আমরা সান্ত্বনা নিই। 22 সেপ্টেম্বর গভীর রাত্রে কে বা কারা আমার মা এবং স্ত্রীর কঙ্কাল চুরি করে নিয়ে যায়। নামাজ পড়ে যখন কবর জিয়ারত করতে আসে আমার মা এবং আমার স্ত্রীর, তখন দেখতে পাই কবর খোঁড়া। সাথে সাথে জানতে পারি যে কবর থেকে আমার মা এবং আমার স্ত্রীর কঙ্কাল চুরি হয়ে গেছে। তখন আমরা ভেঙে পড়ি, থানায় অভিযোগ করি। অভিযোগ করার পরে এখনো পর্যন্ত তাদের কোনো রেসপন্স পাচ্ছি না। পরবর্তীতে পুলিশ আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তারা এই ধরনের নেককার কাজ করেছে। আমি চাই আমার মা এবং আমার স্ত্রীর কঙ্কাল উদ্ধার হোক এবং ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করুক। বাচ্চাকে আসলাম, ফজরের নামাজ পড়লাম। আমল করার পরে দেখি যে কবরে ভাঁস উঠানো, মাটি উঠানো, ওইটা খুঁজে ঘুরে রাখছে। কারণটা কি? তখন মনে করলাম শিয়ালে বা নাকি ঘরে কাছে আইলাম, আয়া যেহেতু অবস্থা, যদি ওটা আমার স্ত্রীর কবরের হাতে নিয়ে গেল। বৌমার কবর অলরেডি কেন কি উদ্দেশ্য আমি জানি না। প্রত্যেক দিন আমার ছেলে কবর যারা কি করবো, এটা কারে করবো? একটা হাড্ডি নাই, কিছু নাই। প্রশাসনের কাছে দেওয়া হলো, প্রশাসন কিছু করলো না। থানায় গিয়ে জিডি করা হলো, থানা হলো, কিছু আসলো না। হ্যাঁ, এটা আমরা কি করবো? আমরা কোথায় যাবো? এরকম তো মাটি কোনো দেওয়া শান্তি পাবো না। একটা ঘটনা ঘটেছে, সে সংবাদ আমরা পেয়েছি যে কবরস্থান থেকে একটা কঙ্কালকে চুরি করা হয়েছে, 2টো কঙ্কাল চুরি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে খোঁজ খবর আমরা যখন করলাম, তো যার কঙ্কাল চুরি হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেল। তার ছেলে একটা অভিযোগ করলো যে তার পিতা এবং মাতার কবর থেকে কঙ্কাল পাওয়া যাচ্ছে না, কেউ তাকে চুরি করেছে বলে সে অভিযোগ করেছে। তো তাকে একটা অভিযোগ দাখিল করতে বলা হয়েছে, সে লিখিত একটা অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টা সরেজমিনে দেখছি। ঘটনার সাথে আমরা সত্যতা পেলে অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে বিশ্বাস করি।